ফাইনালি আমি আজকে ব্লগটা এডিট করতে বসলাম। গাইজ এটা সেই কবেকার ভিডিও জানো তো, এটা সেই ঝুলন মেলার ভিডিও। মনে হয় পরের বছর চলে আসছে। আমি তো ভাবলাম এইবার ঝুলন মেলায় আপলোড করবোই না, পরের বার ঝুলন মেলায় গিয়ে আপলোড করব। তো হঠাৎ করেই আমাদের প্ল্যান হলো যে আমরা একটু ঝুলন মেলায় যাব রাধানগরের, আমাদের এখানে। আর আমি আমার লাইফে কখনো ঝুলন মেলায় ঘুরতে যাইনি। তো আমাকে শিবম বললো যে ও নিয়ে আসবে। তো আমি আর মিঠি দুজন টুকটুক করে চলে আসলাম বৃষ্টির মধ্যে, মানে ঘুরতে ঘুরতে রাধানগর ঝুলন মেলায়। আর ওখানে গিয়ে দেখলাম বাবা ভালোই তো মেলা হয়, বড় সড়ো। আমি তো জানি না, আমার কোনো আইডিয়াই ছিল না, যেহেতু আমি লাইফে প্রথমবার গেলাম, বেশ ভালোই লাগলো। আর দেখো আমরা কত মজা করছিলাম। তারপরে আমরা তিনজন মিলে লাইনে দাঁড়িয়েছিলাম। আর শিবম হচ্ছে আমার লিটিল ফ্রেন্ড, মানে ছোট্ট ফ্রেন্ড। যাই হোক, তারপরে হলো আমরা লাইনে দাঁড়িয়ে একটু আড্ডাই আর কি মারছিলাম। তখনই হঠাৎ করে আমি দেখছি যে আমার বান্ধবী পূজার সাথে আমার দেখা হয়ে গেছে। চলো হালকা করে পূজার ব্যাপারে তোমাকে বলে দিই। পূজাকে তো এর আগে আমার ভিডিওতে ফটোতে কোথাও দেখোনি, বিকজ আমরা যখন কলেজে পড়তাম তখন আমরা খুব ভালো ফ্রেন্ড ছিলাম। আমার আরও অনেক কলেজ ফ্রেন্ড আছে, কিন্তু হয় না এক একজনের প্রফেশনের কারণে সবাই যে যার মতো আলাদা হয়ে যায়। বাড়ি কিন্তু কাছেই। তো হঠাৎ করে দেখা হলো, আমার এত ভালো লাগলো, মনটাও ভালো হয়ে গেল। আর আমার বান্ধবীও কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে, সেম আমার দিক থেকেও। তারপরে আমরা কিন্তু ফটো তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি, মস্তি করেছি, একসাথেই পুরো মেলাটা ঘুরলাম। তারপরে বান্ধবীর সাথে কথা বলতে বলতে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়লাম, ঢিং ঢিং করতে করতে। লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, বিরাট বড় লাইন, বিকজ মেলাটা মানে এইখানে লোকালের মতোই একটা জায়গাতেই হয়। আর তার জন্য সবাই ধরো ওই মেলাতে যেত। আর মেলাতে কিন্তু একটা থিম করেছিল, তোমরা ভালো করেই জানো কাশ্মীরের ঘটনাটা, তো সেই ঘটনাটাকে দিয়েই একটা থিম করেছে। এত ভালো লাগলো। এই দেখো যেমন প্লেন যেভাবে আর কি ছুটছিল, মানে সম্পূর্ণ থিমটাই এখানে দেখিয়ে দিয়েছিল। তোমাদেরকে আমি শর্টে বলে দিচ্ছি, কারণ তোমরা পুরো ঘটনাটা ভালো করেই জানো। আর এই জায়গাটা সত্যি খুবই ভালো লাগলো, আর থিমটাও খুব ভালো লাগলো। আমরা তো লাস্টে ভয় পেয়ে গেছিলাম, মানে গুলির আওয়াজ পর্যন্ত হচ্ছিল, যেভাবে আর কি গুলি ছোড়াছড়ি হচ্ছিল সেই সিনটাও হচ্ছিল। তারপরে আমরা আবার ফটো তুলছি, ভিডিও করছি। আর দেখো আমাদের গল্প শেষই হয় না, গল্প আমরা করতেই থাকি। ওখান থেকে বেরিয়ে আমি আবার পূজার সাথে দেখা করে নিয়েছি। ওখানটায় গিয়ে দুজন মিলে আড্ডা মারছিলাম, ফটো তুলছিলাম, অনেক গল্প করছিলাম। মানে দুই বান্ধবীর অনেক দিন পরে দেখা হলে যা হয়, প্রচণ্ড গল্প থাকে। তারপরে দেখো তোমাদেরকে আমি পুরো মেলাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা এবার কি করব, দুজন মিলে সেলফিও তুলছি, অনেক গল্প করছি। তারপর পুরো মেলাটা আমরা ঘুরলাম। হ্যাঁ বন্ধুরা, মেলাতে গিয়েও কিন্তু তোমাদের অনেক ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেছিলো। তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও, আর তোমাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগে। আর তোমাদের যদি আমার সাথে কখনো দেখা হয়, তোমরা কখনো দ্বিধাবোধ করবে না কথা বলার জন্য। তোমরা অবশ্যই আমার সাথে কথা বলবে, আমার এই বিষয়গুলো খুবই ভালো লাগে। তারপর ভাবলাম কিছু একটা কেনা যাক, কিন্তু মেলায় গিয়ে ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলো অনুযায়ী দামগুলো অনেকটাই বেশি। আর আমার মেলার কোনো কিছু সেরকম মানে সাজার জিনিস ছাড়া সেরকম কোনো কিছু পছন্দ হয় না, কারণ সেগুলো টেকসই বেশি হবে না। আর আমি কিছুদিন আগেই 3-4টে ব্যাগ কিনে নিয়েছি, তার জন্য আমি আর কিনলামও না। তারপরে পুতুলগুলোরও যখন দাম জিজ্ঞাসা করছি, প্রচণ্ড মানে বেশি দাম, কিন্তু পুতুলগুলো খুব কিউট ছিল। অন্য কোনো সময় আমি কিনে নেব। তারপর আমরা হুট করে চলে গেলাম ফুচকা খেতে। মেলায় যাব আর ফুচকা খাবো না, এটা বললে কি হয়? তারপর সবাই মিলে খেয়ে নিলাম ফুচকা, ঢিং ঢিং করতে করতে। কিন্তু মেলার ফুচকা কিন্তু সেরকম একটা টেস্ট লাগে না, তোমরা ভালো করেই জানো। বাড়ির রাস্তার পাশের ফুচকাটা যেরকম টেস্ট লাগে রাত্রেবেলা যাওয়ার সময়, ওই টেস্টটা কিন্তু মেলায় পাওয়া যায় না। তারপর দেখো মিঠির ফুচকা খেয়ে হয়নি, ও আবার ঘুগনি খাবে। তো ঘুগনি খেয়েছে, আমাকেও বলছিল খাওয়ার কথা, কিন্তু আমি ঘুগনি খেতে অতটা ভালোবাসি না যেহেতু মেলার। আর তারপর আমরা একটুখানি বললাম যে চল একটুখানি কি খাই, এটার নাম ভুলে গেছি, নামটা ভুলে গেছি। ও আচ্ছা মনে পড়লো, মথুরা কেক। মনে পড়লো। তো আমরা মথুরা কেক খেয়ে নিলাম দুজন মিলে। আর মথুরা কেক কিন্তু আমি প্রত্যেকটা মেলায়, প্রত্যেকটা পুজো ওকেশনে রাস্তায় দেখলেই খাই, আমার খুব ভালো লাগে। বেশি খাই না, একটাই খাই, খুব ভালো লাগে। তারপরে দেখো বাপি মামার সাথে দেখা হয়েছে, বাপি মামা আবার আমাদেরকে আইসক্রিম খাইয়েছে। তারপরে আমরা আইসক্রিমও খেয়ে নিয়েছি। আর মেলার আইসক্রিম বুঝতেই পারছো, আমুল ছাড়া আইসক্রিম কিন্তু ভালো লাগে না খেতে। তাও খেয়েছি, আইসক্রিম বলে কথা, আর মামা খাইয়েছে বলে কথা, খেতে তো হবেই। তারপর আইসক্রিম খেতে খেতেও আমি একটুখানি ভিডিও ফটো করে নিলাম। এবার কিন্তু ধীরে ধীরে আমাদের বাড়ি যাওয়ার টাইম চলে আসছে। তারপর আমি আমার বান্ধবীকে বাই করলাম। সবাই মিলে অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।